আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। এবার 2 নম্বর যেটা একক কাজ করতে হবে। এখানে দেখো দেওয়া আছে যে আমার পরিবারের জন্য অক্সিজেনের হিসাব করি। তার মানে কার পরিবারে কতজন সদস্য আছে, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, যে কয়জন সদস্যই থাকুক না কেন প্রত্যেক পরিবারের সদস্য অনুযায়ী অক্সিজেনের হিসাবটা করি। পরিবারের সদস্যদের জন্য যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তার অনুপাত আকারে লেখো। এখন এখানে যে 7টা প্রশ্ন দেওয়া আছে এই 7টা প্রশ্নের উত্তরগুলো আমরা এখন করব। দেখো এখানে প্রথম যেটা দেওয়া আছে যে তোমার পরিবারের সকল সদস্যের গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। ধরো আমরা ধরে নিলাম আমাদের একটা ছোট পরিবারের সদস্য সংখ্যা 4 জন, তাহলে আমরা লিখতে পারি প্রতিদিন প্রয়োজনীয় অক্সিজেন 4 গুণিত 378। তার মানে ওই যে বলা হয়েছিল যে 378 পরিমাণ প্রতিদিন অক্সিজেন প্রয়োজন হয় আমাদের এক একটা মানুষের, তাহলে 4 গুণিত 378 গুণ করলে 1512 লিটার হয়। 2 নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে যে গড়ে একজন মানুষ যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে লেখো। তাহলে এখানে অনুপাত আকারে যদি লিখি, দেখো একজন মানুষের অনুপাত কত ছিল 378, আর আমার যে পরিবারের যে 4 জন সদস্য এই সদস্যদের কত হয়েছে 1512। এখন সদস্য 4 জন 5 জন যেটাই হোক না কেন ওটা বৃদ্ধি পাবে। এখানে যেহেতু 4 জনের হিসেব করছি তাই অনুপাতটা হচ্ছে 378 অনুপাত 1512। 3 নম্বর বলেছে তুমি যে অনুপাত লিখেছো তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো। এখন সমতুল অনুপাতে প্রকাশ করতে হলে কী করতে হবে, ওই যে 378 আর 1512 এটা ভগ্নাংশ আকারে লিখব। 378 উপরে দেবো এবং 1512 নিচে দেবো, এবং এটা কাটাকাটি করলে বা ভাগ করলে 1:4 হয়, অর্থাৎ 1/4 অংশ, অর্থাৎ 1:4। এবার 4 নম্বর যে প্রশ্নটা বলেছে যে তোমার পরিবারের সকল সদস্যদের একদিনে অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন হবে। তার মানে ওখানে যে আমরা যে গাছের হিসেব করেছিলাম যে একটা গাছ থেকে দৈনিক তোমার যে 278 লিটার করে অক্সিজেন দেয়, সেই অনুপাতে আমরা এখন হিসেব করব। 4 নম্বর যে উত্তর, প্রতিদিন একটি বড় গাছের উৎপন্ন অক্সিজেন 274 লিটার, আর প্রয়োজনীয় গাছের সংখ্যা ওই যে আমরা যেটা হিসেব করছিলাম যে ধরো 4 জনের যে সদস্য, তার 4 জন সদস্যের মোট হিসেব এসেছে কতজন, মোট হিসেব এসেছে কতটি 1512, আর বাই 274 এটা ভাগ দিলে 5.5, অর্থাৎ 5.5 মানে 6টি গাছ প্রয়োজন। তার মানে প্রতিটা গাছে অক্সিজেন প্রতিদিন দেয় 274 লিটার। এই 274 লিটার দিয়ে প্রতিদিন তোমার পরিবারের যে 4 জন সদস্য 1512 লিটার করে লাগতেছিল, অর্থাৎ 1512কে 274 দ্বারা ভাগ দিলে 5.5 হয়। এখন দশমিকের 5.5 মানে হাফ তো আর নেওয়া যাবে, তাহলে 6টি ধরতে হবে, তাহলে অর্থাৎ 5.5 মানে 6টি গাছ বোঝাইছে। তারপর দেখো 5 নম্বর যে কথাটা বলা হয়েছে, দেখো 5 নম্বর প্রশ্ন বলেছে যে 5 নম্বর প্রশ্নটা দেখো, তোমার পরিবারের অক্সিজেনের জন্য কতটি গাছ দরকার তা আছে কি। তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখো। এখন দেখো তাহলে এখন পরিবারের সদস্য কি যেটা সেই অনুপাতে এখন যদি ধরা যাক তোমাদের বাগানে 4টি বড় গাছ আছে, তাহলে প্রয়োজনীয় গাছের সংখ্যা, যেহেতু তোমার প্রয়োজন গাছের সংখ্যাটা 6টা, তাহলে 6 থেকে 4 বিয়োগ দিলে কয়টা 2টা, তার মানে কি 2টা গাছ কম আছে। তারপরে এখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে যে তাহলে 5 নং এ যেই সংখ্যাটি পেয়েছি তা যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো। তাহলে এখন এই যে 2 পেয়েছি, 2 এর হচ্ছে যোগাত্মক বিপরীত কী হবে, -2 হবে। তারপর দেখো 7 নম্বর যে প্রশ্ন, 7 নম্বর প্রশ্নটা উত্তর বলেছে তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তা সংখ্যা রেখার সাহায্যে প্রকাশ করো। তাহলে সংখ্যা রেখার সাহায্যে প্রকাশ করো বলতে এটা আমরা এখানে লিখব। দেখো এখানে সংখ্যা রেখায় আমি যেহেতু আঁকিয়েছি যে একটা সরল রেখা আঁকাবো, যেটার মাঝখানে একটা শূন্য বিন্দু দেবো, ডান সাইডে ধনাত্মক বাম সাইডে ঋণাত্মক, এবং 1 2 3 4 এভাবে দিয়েছি, বাম দিকে -1 -2 -3 দিয়েছি। এখন যে ধনাত্মক যে -2টা হয়েছিল সেটা জাস্ট আমি গোল করে দেখাই দিলাম, এটা হচ্ছে সংখ্যা রেখায় দেখালে হয়ে যাবে। তারপর একটা দেখো, তো এই হচ্ছে মূলত পরিবারের যে একক কাজ, তার পরেরগুলো আমরা তৈরি করে আবার দিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখতে থাকো।